নমস্কার বন্ধুরা, টুম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এই দেখুন, আজকে নিয়ে এসেছি খাসির মাংস। এই গরমে একদম পাতলা করে হালকা ঝোল রান্না করব বাটা মশলায়। পুরো ভিডিওটা দেখবেন কি করে আমি এই গরমে একদম হালকা পাতলাভাবে খাসির মাংস রান্না করি, একদম ঘরোয়াভাবে। চলুন তবে রান্নাটা শুরু করা যাক। মাংসটা আমি ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি। এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসটা ধোয়ার সময় আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন, এই মাংসের গায়ে পশম থাকে। আমি এবার মাংসটা ম্যারিনেট করে নেব। লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো টক দই, দেবো একটু সর্ষের তেল। ভালো করে মাংসটা আমি এবার মেখে নেব। আজকে আমি একটু এই যে চর্বি দেখে নিয়ে এসেছি মাংসটা মাখানো থাক। 30 মিনিট আমি এইভাবে চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি মশলাটা করে নেব। 30 মিনিটের জন্য চাপা দেওয়া থাক। রসুন বেটে নেব। রসুনগুলো একটু বড় বড় কোয়াগুলো ছেঁচে নিই। একটু ছেঁচে নিলে বাটতে সুবিধা হয়। আদা, জিরে, এবার দেবো গোটা ধনে, এরকম বাটা মশলা দিয়ে বন্ধুরা মাংস রান্না করে খেয়ে দেখবেন, খেতে একদম অপূর্ব স্বাদ লাগে। সব রান্নাই করা যায় বাটা মশলা দিয়ে, কিন্তু বেশিরভাগ মাংস রান্না করে খেয়ে দেখবেন। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বেটে নেবে। আজকে সব গোটা গোটা মশলা দিয়ে মশলা বেটে রান্না করছি।
আজকে কোনো গুঁড়ো মশলা নেই, সব গোটা মশলা, যেমন জিরে, গোটা জিরে, গোটা ধনে, লঙ্কা, সব আজকে গোটা গোটা মশলা দিয়ে বেটে মাংসটা রান্না হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, বেটে নেব। উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। প্রথমে আলুগুলো ভেজে নেব। লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। মাংসটা রান্না করবো, এবার আমি ফোড়ন দিয়ে দেবো ওই তেলে। এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। কুচনো পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো রসুন বাটা। আদা বাটা, জিরে আর ধনে বাটা, লঙ্কা বাটা, সব আজকে বাটা মশলাই হবে রান্নাটা। ম্যারিনেট করার সময় একটু লবণ দিয়েছি, এখন আর একটু অল্প করে একটু লবণ দেবো। আর একটু হলুদ দিয়ে দেবো। কুচানো টমেটো, টমেটোগুলো এই যে গলে গেছে, আর কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে। মশলাটাও ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি মেখে রাখা মটনটা দিয়ে দেবো।
কম করে একটু আঁচ দিয়ে বারে বারে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তাহলে মাংসটা অনেকটা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে। আমি একটু ঢেকে ঢেকে রান্না করব, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চাপাটা খুলে আরেকবার নেড়ে নেব। আর একবার চাপা দিয়ে দেবো। কত সুন্দর দেখুন বন্ধুরা কালার এসছে, কষানোটাও কত সুন্দর হয়েছে। এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো। আর একটু ভালোভাবে কষিয়ে নেব। রবিবারে ছুটির দিনে আপনারা এইভাবে লাল লাল একদম খাসির মাংসের ঝোল পাতলাভাবে করে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগবে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এখানে আমি গরম জল করে নিয়েছি, দিয়ে দেবো। যেহেতু এই মাংসটা পাতলা ঝোল হবে, যার কারণে আমি একটু জলটা বেশি দিয়েছি। চাপা দিয়ে দেবো। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। খাসির মাংস রান্না হয়ে গেছে, আমি এবার বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলা মাংসটা এবার নামিয়ে নেব। তো বন্ধুরা নমস্কার, রান্নাবান্না হয়ে গেছে। দেখি এখন কি রান্না করেছে টুম্পা। দেখুন রান্নাগুলি করেছে, এই যে এঁচড়, এই চাটনি, খাসির মাংস, আর এই যে দই দিয়ে শসা দিয়ে স্যালাড। তো বন্ধুরা দেখি খেয়ে কেমন হয়েছে। ঘরে আজকে এঁচড় চিংড়ি চাটনি, এটা আমরা ঘরে রান্না করেছি। আর আপনারা তো দেখেছিলেন খাসির মাংসটা রান্নাঘরে রান্না করেছি।
সত্যি বন্ধুরা এঁচোড়টা খুব সুন্দর হয়েছে, রান্নাটা দারুণ হয়েছে, দারুণ। এছাড়াও তরকারিটা আপনাদের দাদা আজকে রান্না করেছে ঘরে, এটা খুব সুন্দর হয়েছে। মাঝে মাঝে যদি বাড়ির হাজব্যান্ডরা একটু রান্না করে আমাদের তো খুবই ভালোই মজা লাগে। রোজই তো আমরাই রান্না করি। আর বন্ধুরা রোজই তো আমাদের কাজে যেতে হয়, আমাদের কাছে সময় কোথায়। খেয়ে দেখি কীরকম রান্নাটা হয়েছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে। তবে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন এই দেখুন পুরো সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন দারুণ, রান্নাটাও খুব সুন্দর হয়েছে। রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।